হ্যালো বন্ধুরা, তো দিনটা ছিল কিন্তু চড়ক পুজোর দিন। আর আমাদের বাড়ির পাশে কিন্তু বেশ বড় করে চড়ক হয়, তো সেখানেই চলে গেছিলাম। আর সেখানে কিন্তু আমার বাবা সন্ন্যাস হয় আর ঝাঁপ দেয়। তো চলো তোমাদেরকে চড়ক পুজো কেমন হয় না হয় সব কিছু কিন্তু আজকে ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, একদম স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টে কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে একদমই মন্দিরের সামনে এই যে ঘোষপাড়া শিব মন্দির, এখানেই কিন্তু খুব ছোট করে আয়োজন করে একটা চড়ক পুজোর আয়োজন করা হয়। তো এখানে কিন্তু প্রচুর সন্ন্যাসী হয়, তারা কিন্তু ধুনো খেলা, আগুন নিয়ে খেলা, তারপরে হচ্ছে কি ঝাঁপ, সব কিন্তু A to Z এখানে হয়। তো তার জন্যই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের এখানে চড়ক পুজো ছোট করে হলেও কেমন ধরনের হয়। তো চলো ফার্স্টে তোমাদেরকে মহাদেবের দর্শন করে দিই, চলো দেখে নাও এক ঝলক একবার। তো তোমাদের মহাদেবের দর্শন তো করিয়ে দিলাম, এবার কিন্তু তারপরেই শুরু হয়ে গেছিলো এখানে ধুনো খেলা। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে লাঠির মাথায়, বড়শির মাথায় কিন্তু এটা ধুনো জ্বালিয়ে এখানে আগুন খেলা হয়। আর সেটাই এখন কিন্তু জ্বালাচ্ছে ঠিক মন্দিরের পেছন দিকটায় এসে। আর সেটাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এইগুলো নিয়ে সন্ন্যাসীরা খেলে, এইগুলো নিয়ে নাচ করে আর পুরো মন্দির প্রদক্ষিণ করে। আর ভীষণ ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছ এই চড়ক দেখতে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, যেহেতু আমাদের এখানে মানে কোনো জায়গায় অনেক দূর দূরান্তে কোথাও এরকম চড়ক পুজো হয় না। তো তার জন্যই কিন্তু এখানে অনেক দূর থেকেই মানুষ কিন্তু এই একটা দিন চড়ক পুজো দেখতে আসে। আর আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমার বাবা এখানে সন্ন্যাসী হয়, আমার তো যেতেই হবে। তার জন্য কিন্তু আমি চলে গেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে চড়ক পুজো হয়, কি হয়। এছাড়া কিন্তু তোমরা মানে দিনের বেলা অনেক নিয়ম থাকে এবং অনেকে দণ্ডি কাটে, তাছাড়াও কিন্তু শিব স্নান করানো, সেগুলো কিন্তু সেই সময় আমি আসতে পারিনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, এবার কিন্তু শেয়ার করতে পারলাম না। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তারা এইভাবে আগুন নিয়ে খেলছে আর শিব মানে মন্দির প্রদক্ষিণ করছে। তো চলো দেখে নাও একবার। চড়ক পুজোর সাথে সাথেও কিন্তু এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে কিন্তু নাচ গানের জন্য স্টেজ করা হয়েছিল। আর এখানে কিন্তু এই চড়ক শেষ হওয়ার পরে মানে ঝাঁপ পর্ব শেষ হওয়ার পরে কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। তো তোমরা কিন্তু যারা যারা ইচ্ছুক পরের বছর থেকে আসতে পারো, এখানে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হয় আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার বাবার জামাইবাবু এখন বসে রয়েছে আর এখানে আমার মাও চলে এসছে। তো আমার মাকেও একটুখানি দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো যেহেতু আমার দিদিও সন্ন্যাস নিয়েছিল একদিনের জন্য, তার জন্য কিন্তু তারা এখন অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেছে। আর তারপরেই তো শুরু হয়ে গেছিলো ঝাঁপ পর্ব। আর এখানে কিভাবে ঝাঁপ হয় না হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, একদম স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো জানি অন্যান্য জায়গায় কিন্তু চড়কে অন্যান্য জিনিস হয়, অন্যান্য রকম টাইপের সব মানে নিয়ম বা ইয়ে হয়। তো আমাদের এখানে কিন্তু এরকম ঝাঁপ পর্ব হয়, বটির ওপর ঝাঁপ দেয়। ফার্স্টে কিন্তু এই যে বাঁশের মধ্যে উঠে গেছে, আর এটা হয় এটা হচ্ছে আমার জামাইবাবু ফার্স্টেই কিন্তু উঠেছে ঝাঁপ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে বটির ওপর ঝাঁপ দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু ফল বিতরণ করে দিচ্ছে চারিদিকে। আর দেখো এই ফল নেওয়ার জন্য কিন্তু সবাই ব্যস্ত, কারণ এখানে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ফল পাওয়া। তো তার জন্যই কিন্তু সবাই ফল নেওয়ার জন্য খুবই ব্যস্ত। দেখো সবাই হাত তুলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু। তো এই ফলগুলো কিন্তু সবাইকে এরকমভাবে বিতরণ করার পরেই কিন্তু এখানে ঝাঁপ দেওয়া শুরু হবে। তো চলো দেখে নাও। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কিভাবে কিন্তু ঝাঁপ দিল। আর সামনে কিন্তু ওখানে বস্তার ওপর বটি পেতে সবাই ধরে রয়েছে, সেই বটির ওপরই কিন্তু ঝাঁপ দেয়। তো জামাইবাবুর তো ঝাঁপ পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু দ্বিতীয়তে উঠে গেছিলো বাঁশের ওপর আমার বাবা। দেখতেই পাচ্ছে এবার কিন্তু বাবা ফল বিতরণ করছে, সবাইকে কিন্তু ফল দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ সবাই নেওয়ার জন্য কিন্তু খুবই ব্যস্ত। তো এই ফল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেলে বাবাও কিন্তু এখানে ঝাঁপ দেবে ওই বটির ওপরেই। সত্যি মানে মহাদেবের কি অলৌকিক ক্ষমতা, সত্যি এগুলো না দেখলে জানা যায় না। আমি তো নিজের চোখে দেখি যে বটির ওপর কিভাবে ঝাঁপ দেয়, মানে সত্যি মহাদেবের কৃপা না থাকলে এগুলো অসম্ভব। আর দেখতে তো মানে ভালো লাগে বেশ, কিন্তু
হচ্ছে তার থেকেও যখন বাবা ঝাঁপ দেয় প্রচুর টেনশান হয় সব থেকে বেশি। আর মনে করি সবসময় বলি মহাদেব আমার বাবাকে যেন একদম ভালো রেখো, একদম সুস্থ রেখো। তো দেখো তারপরে কিন্তু বাবা দাঁড়িয়ে গেছে ঝাঁপ দেওয়ার জন্য। তো চলো দেখে নাও। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার বাবারও কিন্তু ঝাঁপ পর্ব কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই দাদাটা হচ্ছে এই পাড়ারই দাদা। তো তারপরে কিন্তু সে উঠেছিল বাঁশের ওপর ঝাঁপ দিতে। আর এই দেখো কত উপরে উঠেছিল, প্রায় একতলা বাড়ি হাইটে। দেখতেই পাচ্ছ যে কতটা উঁচু থেকে সে ঝাঁপ দেবে। আর সত্যি প্রত্যেক বছর কিন্তু এই দাদাটা এত উঁচু থেকেই ঝাঁপ দেয়। আর দেখে সত্যিই প্রচণ্ড ভয় লাগে। জাস্ট দেখো বাঁশটা কীভাবে জাস্ট ঠেলছে, মানে সত্যি দেখে কিন্তু বেশ ভয় লাগছিল। তো চলো দেখে নাও। তো ঝাঁপ পর্ব কিন্তু অনেকক্ষণই চলেছিল, যেহেতু অনেকজন সন্ন্যাসী হয়েছিল। যে সবাই কিন্তু এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। আর একজন কিন্তু এখন উঠেছে ঝাঁপ দিতে। আর এখানে কিন্তু অঞ্জলি দেওয়া চলছে যাদের যাদের ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং অনেকের আছে ঝাঁপ দেওয়া কমপ্লিট হয়নি, তারাও কিন্তু মহাদেবের সামনে দাঁড়িয়ে একটু প্রার্থনা করে নিচ্ছে। আর এখন চলছে কিন্তু মহিলারা যারা উপোস করেছিল, দণ্ডি কেটেছিল, তাদের কিন্তু পর্ব, যে অঞ্জলি পর্ব দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু আমরা তো এখানে তো অনেকজন সন্ন্যাসী ছিল। তো কিছু জনের ভিডিও কিন্তু আমি করেছি, আর কেমনভাবে চড়ক হয় না হয় আর কীভাবে ঝাঁপ পর্ব হয় না হয় সেগুলো তোমাদেরকে দেখালাম, বললাম, শোনালাম। তো তার সঙ্গেই কিন্তু দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বিকজ প্রচুর গরম। আর এখানে কিন্তু বসেছিল একটা ছোট্ট করে মেলা রাস্তার ওপরেই। আর ভিড়টা জাস্ট দেখো, মানে মারাত্মক ভিড় ছিল। তো তার জন্যই কিন্তু ওখানে ঠেলেগুতে আমি বাইরের দিকে আসার চেষ্টা করছিলাম। তো একটুখানি মেলা ঘুরছিলাম যে কী কী বসেছে না বসেছে। তো দেখতেই পাচ্ছ অনেক কিন্তু দোকানপাট বসেছে। আর এখানটা জাস্ট ফাঁকা ছিল একটুখানি, জাস্ট এখানে দাঁড়িয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কিন্তু এখনও প্রচুর লোক রয়েছে। তো এখানে কিন্তু জিলাপির দোকান, মেলায় যেমন দোকান বসে সেরকমই কিন্তু প্রচুর দোকান বসেছিল। তো তোমরা যারা যারা পরের বছর আসতে চাও অবশ্যই আসতে পারো, বেশ ভালো লাগবে। এখান থেকে ঝাঁপও দেখতে পারবে, অনুষ্ঠানও দেখতে পারবে, এবং মেলাও ঘুরতে পারবে। তো আমার কিন্তু এখন মেলা ফেলা ঘোরা কমপ্লিট। আর আমার দিদির ছেলে কিনে নিয়েছিল এখান থেকে একটা অটো, দেখতেই পাচ্ছ। ও কিন্তু এখানে খুব বায়না করে এই অটোটা কিনে নিয়েছিল। আর দেখতে বেশ ভালো লাগছিল খেলনাটা। তো যতটা পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের জন্য টাটা, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।